আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো এই যে দেখেন আপনাদের সাথে আজকে কত সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো কি সরিষা ইলিশ। এমন কোনো বাঙালি নাই যে সরিষা ইলিশ পছন্দ করে না। আর সরিষা ইলিশ যদি আপনারা এইভাবে রান্না করে খান দেখবেন খাবারটা খেতে অনেক বেশি মজা হবে। এটা দিয়ে ১ প্লেট কেন আপনার ২-৩ প্লেট ভাত খেলেও আপনাদের মন ভরবে না। আপনাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সরিষা ইলিশ রান্নার জন্য অবশ্যই আমাদের একটি ইলিশের প্রয়োজন। তার জন্য এখানে আমি মোটামুটি ১ কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা নেওয়ার পর আমার আম্মু কেটে নিচ্ছে মাছটা। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু আগে মাছটার কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে মাছটা সুন্দরভাবে কেটে কুটে নিবে। তো মাছ কাটতে আপনাদের সাথে আমি একটা ধাঁধা শেয়ার করব। যদি আপনারা ধাঁধার উত্তরটি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ধাঁধাটি হচ্ছে ফেরেশতাদের প্রধান কে? তো সবাই চিন্তা করতে থাকেন যে ফেরেশতাদের প্রধান কে আর কমেন্টে বলে যান। তো এই যে দেখেন আপনাদের সাথে ধাঁধাটি শেয়ার করতে করতে আমার আম্মুর মাছ এখানে প্রায় কাটা শেষ। এই যে ইলিশ মাছের ভিতরে ২ টা রগ থাকে এটা অনেকেই জানে না, অনেকেই ফালায় না। কিন্তু আমার আম্মু আমি ছোট থেকে দেখে আসতেছি আমার আম্মু সবসময় এই মাছের এই রগটা ফেলে দেয়। তো এখানে আমার মা মাছের যে ডিম হয়েছিল ডিমটাও বের করে নিল। আর ইলিশ মাছ আমার কাছে তো অনেক ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে ডিমটা। তো কার কাছে ইলিশ মাছের ডিম কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এখানে মাছগুলোই কাটা শেষ, এখন আমার আম্মু মাথাটা কেটে নিবে। এখানে মাথা লেজা সব কিছু কাটা শেষ। এখন আমার আম্মু এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে। এই যে দেখেন এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন মাছ রান্নার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে অনেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। সরিষা ইলিশের ভিতরে যত বেশি পেঁয়াজ দিবেন খেতে তত বেশি মজাদার হবে, ভুনাটা তত বেশি সুস্বাদু হবে। এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম। এখানে আমি সাদা সরিষা নিয়ে বাটছি। সাদা সরিষা দিলে কি আপনার সরিষা ইলিশটা খেতে তিতা লাগে না, তবে অনেকে লাল কালো সরিষা দিয়েও রান্না করে কিন্তু ওটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো এইখানে সরিষার ভিতর আমার আম্মু লবণ, হলুদ, মরিচ এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজবে, ভালো করে কষিয়ে নিবে। হ্যাঁ, সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষায় নিব, কারণ এটা সরিষা ইলিশ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট সরিষা একটু ভালো করে পানিতে কষিয়ে নিলে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন মশলাটা ঢাকনাটা ঢেকে আরও কিছুক্ষণ কষানোর পরে যখন পানিটা শুকাইছে তখন আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে দেওয়ার পরে যখন এটা বলক চলে আসবে তখন এখানে আগে আমি মাছের মাথা দুটো দিয়ে দিব। মাছের মাথা দুটো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে মাছের পিসগুলোকে দিয়ে দিব। মাছের মাথাটা আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু মাথাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর যদি মাথা মাছ একসাথে দেওয়া হয় তাহলে মাছটা বেশিক্ষণ সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আজকের মাছটা অনেক বেশি তাজা ছিল, এই জন্য মাছটা ভেজে রান্না করি নাই। আমরা অনেক সময় মাছটা ভেজে রান্না করি, আজকে ভেজে রান্না করি না, আজকে এমনিতেই কষায় রান্না করছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইভাবে যদি আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে দেখবেন কত বেশি মজা লাগে খেতে। ইলিশ মাছের ভিতরে শুধু জাস্ট মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে ইলিশ মাছের যে একটা অরিজিনাল স্বাদ, অরিজিনাল একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তো আপনাদের যে ধাঁধাটি বলছি যে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পারেন না তাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। তো ধাঁধাটির উত্তর জানার জন্য পরবর্তী ভিডিও সবাই অবশ্যই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।